So what is up everyone, Assalamu alaikum and welcome to my YouTube channel 7 Cheese and welcome to another brand new vlog. আর আশা করি সবাই ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আর আজকে সকাল সকাল আমার ব্লগিং কজ আজকে সকালেই ক্লাস, মানে বলতেছিলাম যে এইগুলো ক্লাসগুলো করতেছি, সেই ক্লাসগুলো মনে করেন যে একের পর এক চলতেই আছে, মানে ডেইলি ক্লাস থাকে, কোনো না কোনো ক্লাস ডেইলি করা লাগে। আর আজকে আমরা কথা বলবো খুব একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে, মানে এই টপিকটা প্রত্যেকটা বাইকারই শুনতে চায়। আর প্রত্যেকটা বাইকারই এই টপিকটা না জেনে শুনে একটা বড় সড়ো বাস খায়। তো এইসব বাস খাওয়া থেকে বাঁচানোর জন্য আজকে যে টপিকটা শেয়ার করতেছি এটা একটু দেখে তারপর এই কাজগুলো করেন, যাতে আপনারা বাসটা না খান। মোটামুটি আপনাদের বাস থেকে সেভ করার জন্য যথেষ্ট উপকার হবে। আরে ভাই রে ভাই, রাস্তাঘাটে পোলাপান মানেই ঝামেলা। এনিওয়েজ আলহামদুলিল্লাহ খারাপ কিছু হয় নাই। তো যাই হোক, চলেন কথা বলা শুরু করি আমাদের টপিকটা নিয়ে। তো আজকের টপিকটা হচ্ছিল, আমরা অনেকে আছে না যে বাইক কেনার পর বাইকটা একটু মড দেওয়ার জন্য আমরা টায়ার সেকশনটা চেঞ্জ করি। আসলে টায়ার সেকশন চেঞ্জ করার পর কি আসলে কোনো না কোনো ভোগান্তি আমাদের ভুগতে হয়, এটা কি আমরা জানি? একবার কি চিন্তা করে দেখছেন যে কী কী ভোগান্তি আপনার ভুগতে হবে বা কী কী আপনার প্রবলেম ফেস করতে হবে? এটা কেউ, আমি জানি, ফেস করে না, মানে কেউ চিন্তাই করে না যে এইসব বিষয় নিয়ে এরকম কিছু হবে বা এরকম কিছু হতে পারে, এসব কেউ চিন্তাই করতে থাকে না। মানে পরে যখন এই প্রবলেমগুলো বড় সড়ো আকার রূপ ধারণ করে, তখন আসলে টের পায় যে আসলে না, আমার বাইকে এইটা হয়েছে, আমার বাইকে ওইটা হয়েছে, আমার এরকম এইসব সমস্যা আমি ফেস করতেছি। পরে যতই কান্নাকাটি করুক, টাকা নষ্ট করার পরে ওই টাকাটা তো আর ফেরত আসে না। এনিওয়েজ, তো টাকা নষ্ট না, আমি একটা জিনিস ক্লিয়ার করি যে বাইকের টায়ার সেকশন চেঞ্জ করলে যে বাইক নষ্ট হয়ে যাবে এরকম কোনো কথা না। বাইক নষ্ট হবে না আর আপনার টাকাও নষ্ট না। অনেকে করে না, শখের বসে চেঞ্জ করে। আর বাইকের টায়ার সেকশন চেঞ্জ করলে অনেক টাইমে আপনার কনফিডেন্স বেড়ে যায়, আপনার কন্ট্রোলিং বেড়ে যায়, আপনার কর্নারিং স্মুথ হয়, আপনি একটা ওভার কনফিডেন্স পেয়ে যান বাইকের টায়ার সেকশন চেঞ্জ করার সাথে সাথে। কিন্তু এখানেও একটা কিন্তু আছে, শুধু বাইকের টায়ার সেকশন চেঞ্জ করলে যে আপনার ভালোই হচ্ছে তা না। আপনি যে শুধু আপনার কন্ট্রোলিং ভালো করতেছেন, আপনি কনফিডেন্স বেশি আনতেছেন, শুধু তাই না, আরও অনেকগুলো ডিফল্টও আছে। আপনি অনেকগুলো পেইনও আপনার ফেস করা লাগবে। ডে বাই ডে পেইনগুলো আরও বেশি বাড়বে। তো চলেন শুরু করা যাক পেইন নিয়ে কথাবার্তা। তো ফার্স্ট অফ অল যে পেইনটা আপনারা ভোগ করবেন, সেই পেইনটা হচ্ছে যে আপনি যখন টায়ার সেকশন চেঞ্জ করতেছেন সাথে সাথেই আপনার বাইকের মাইলেজ ড্রপ করবে। হ্যাঁ, এটা অনেকে ভাবে না, কিন্তু অনেকে জানেও না, কিন্তু যখন টায়ার সেকশন চেঞ্জ করে তখন আসলে বলে যে কিরে ভাই, আমার বাইক একটু মাইলেজ কম দিচ্ছে নাকি, আমি আগের মতো মাইলেজ পাচ্ছি না, মনে হয় কোনো ঝামেলা হয়েছে, কী ঝামেলা হয়েছে। কিন্তু আসলে এটা কোনো ঝামেলা না, এটা কোনো ঝামেলা আপনার বাইকের ইঞ্জিনে হয় নাই। এই ঝামেলাটা আপনি নিজেই বাড়াইছেন আপনার কপালে। সবগুলো এক্সট্রা যে সুফলগুলো আছে, ওই সুফলগুলো আছে কিছু বিফলের সাথে। তো এরকম বিষয়টা। তো সুফলটা আপনি মনে করতে পারেন যে আপনার কর্নারিং বা আপনার স্টাইল, আপনার সব কিছু ভালো করে দিয়ে। বিফলটা হচ্ছে যে আপনাকে এরকম একটা বাস দিচ্ছে যে আপনার প্রত্যেক লিটারের মাইলেজ আপনার প্রায় 3-4 কিলো, অ্যাভারেজ 3-4-5 কিলো আপনার কমে আসতেছে। একটা জিনিস সবসময় মনে রাখবেন, যখন একটা বাইক কোম্পানি ম্যানুফ্যাকচার করে তখন কিন্তু যে টায়ার সেকশন আপনাকে কোম্পানি দিচ্ছে, প্রোভাইড করতেছে, ওই টায়ার সেকশন অনুযায়ী মাইলেজ, ওইটা অনুযায়ী টপ এন্ড, ওইটা অনুযায়ী যে কী বলে ওটাকে টর্ক মর্ক সব কিছু ওইটা অনুযায়ী আপনার দেখা হয় বা ওইটা অনুযায়ী আপনার টেস্ট করা হয়। আর ওই টেস্ট রেজাল্টগুলাই আপনাকে স্পেসিফিকেশনে দিয়ে দেয়। কিন্তু যখনই আপনি বাইকটা আনার পরে একটু উল্টো পাল্টা ছেড়খানি করবেন, যে টায়ার সেকশন চেঞ্জ করে ফেলছেন, করছেন, করছেন, তখনই দেখবেন যে মাইলেজ বেড়ে যাবে, মাইলেজ কমে আসবে, মাইলেজ কম দেওয়া শুরু করবে, আরও এক্সট্রা আরও অনেক প্যারা শুরু হয়ে যাবে। তো আসলে বারবারই বলতেছি
আমার মতে, আমি পার্সোনাল ওপিনিয়নে বাইকের টায়ার চেঞ্জ করা মানে এটা যার যার কাছে যেমন তখন কোনো কোনো প্যারা নাই, শুধু হালকা কিছু কিছু সমস্যা হয়। শুধু আমি এই সমস্যাগুলো আজকে জানাবো, আর বেশি কিছু না। যেসব সমস্যাগুলো ফেস করতে হয় শুধু এইগুলো নিয়ে কথাবার্তা বলবো। আর তেমন বড় সড়ো কোনো ইস্যু হয় না আসলে বাইকের টায়ার সেকশন চেঞ্জ করলে। তো এবার চলেছেন প্রবলেম নাম্বার 2-তে। দ্বিতীয় কি প্রবলেমটা আপনারা ভোগ করবেন, সেটা হচ্ছে যে আপনার বাইকের টপ এন্ডটা অনেক ক্ষেত্রে কমে যাবে, মানে অনেক কমে আসবে। আচ্ছা, প্রথমে বলছিলাম গাড়ি যখন ম্যানুফ্যাকচার করা হয় একটা বাইককে, তখন ওই বাইকের টায়ার সেকশন মানে ওই বাইকের ওভারঅল যেসব জিনিসগুলো দেয় তার উপর ভিত্তি করেই পারফরমেন্স অনুযায়ী ওটার যে স্পেসিফিকেশনগুলো কোম্পানি আমাদেরকে দিয়ে থাকে অনলাইনে। কিন্তু যখন আমরা টায়ারটা চেঞ্জ করতেছি, সাপোজ আপনি ধরেন আপনার পিছনের টায়ার আছে হলো আপনার ইমিডিয়েটলি এখন আছে হলো আপনার 120 সেকশনের, আপনি সেখানে 140 সেকশন লাগাইছেন বা ইনস্টল করছেন। 140 সেকশনের টায়ার ইনস্টল করার কারণে আপনার কিন্তু হিউজ একটা ফ্রিকশনটা বেড়ে যাচ্ছে। আপনার বাইক আগে মনে করেন যে একটা সরু ফ্রিকশন দিত, এখন আপনার বাইক ফ্রিকশন দিবারও বেশি। আপনি যদি ওয়েটের দিক দিয়েও বলেন, হালকা পাতলা কিন্তু আপনার এয়ার প্রেশার বাড়তেছে। মানে সব মিলে আপনি আমি একটা জিনিস বলতে পারি যে আপনার বাইকের ওভারঅল যে আগের যে কনফিডেন্স মানে আগের যে বিষয়টা ছিল সেই বিষয়টা পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে সম্পূর্ণ চেঞ্জিং হচ্ছে। কারণ আপনার এয়ার প্রেশার বাড়তেছে, আপনার হালকা পাতলা ওয়েট বাড়তেছে বাইকের, আপনার বাইকের মনে করেন যে ফ্রিকশন বেড়ে যাচ্ছে। তো এই সব কিছু কিন্তু এফেক্ট করতেছে আসে আমাদের স্পিডের উপরে, যার কারণে টপ এন্ডে আপনি একটু স্পিড কম পাইলেও পাবেন, একটু হলেও আপনি স্পিড কম পাবেন, কারণ এর থেকে বেশি পাওয়া পসিবল না। এই জন্যই যদি টায়ার চেঞ্জ করার পরে যদি মনে হয় না আমার একটু স্পিড কমে গেছে, এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নাই, এটা প্যানিক হওয়ার কোনো বিষয় না। আমি শুধু বলতেছি কী কী জিনিসগুলো কম হবে। মাইলেজ বললাম আর আপনার টপ এন্ড বললাম। আপনি ইনিশিয়েন্সও একটু ঘাটতি পাবেন। আপনার বাইক আগের টায়ার সেকশনে যেমন একটা ইনিশিয়েন্সে আপনার টর্কি ভাইব দিত, আপনার টায়ার চেঞ্জ হওয়ার পরে সেকশন চেঞ্জ হওয়ার পরে আপনি একটু ইনিশিয়েন্সে একটু হলেও আপনি কমতি পাবেন। তো মোট কথা হচ্ছে যে আপনি একটা বাইকের টায়ার সেকশন চেঞ্জ করার পরে আপনি টপ এন্ডে, মাইলেজে, ইনিশিয়েন্সে এই তিনটে জায়গায় হিউজ একটা কমতি আপনি পাবেন, মানে হিউজ না মোটামুটি একটা কমতি পাবেন। আর যেগুলো নিয়ে প্যারা খাওয়ার বা প্যানিক হওয়ার কোনো বিষয় নাই, টায়ার সেকশন চেঞ্জ করার মানেই এইসব তিনটা জিনিস আমাদের ভোগ করতেই হবে। মাইলেজ প্রায় 3 থেকে 5 কিলো মাইলেজ কমে আসবে। স্পিড টপ এন্ডও হালকা পাতলা কমবে, ইনিশিয়েন্সও আপনার হালকা পাতলা পারফরমেন্স কমে যাবে। তো ঠিক আছে, আমি পাম্পেও চলে এসেছি কথা বলতে বলতে। আগে ফুয়েলটা নিয়ে নিই, ফুয়েলটা নিয়ে খুবই জরুরি, এখন আমার গাড়িতে ফুয়েল নেই, মোটেও নেই। ও ফাইনালি ফুয়েল নেওয়া শেষ। তো এখন তো এতক্ষণ বললাম যে টায়ার সেকশন চেঞ্জ করার পরে কী সব প্যারা ভোগ করবেন। আবার এখন আরেকটা কথা টপিকে আসি, যে টায়ার সেকশন চেঞ্জ করার পরে আপনার সুফলগুলো কি। আসলে বাংলাদেশে আর বিভিন্ন ইন্ডিয়ান কোম্পানি বাইকগুলোর মধ্যে সবথেকে অনেকগুলো বাইক আছে যে বাইকগুলো টায়ার সেকশন একেবারেই কম দিচ্ছে, যার কারণে বাইকের লুক এবং বাইকের কন্ট্রোলিং কনফিডেন্সটা অনেক কমে যাচ্ছে, কন্ট্রোলিং করতে পারতেছে না ঠিকমতো। এইসব ক্ষেত্রে টায়ার সেকশনটা চেঞ্জ করা খুবই জরুরি হয়ে পড়ে। তো আমরা বেসিক্যালি টায়ার সেকশন চেঞ্জ করতেছি শুধু আমাদের কন্ট্রোলিং বা আপগ্রেড করার জন্য। আমার মতে একটা জিনিস সবসময় আপনি মনে রাখবেন যে আপনি মাইলেজ কম পান, আপনার স্পিড কম থাকুক, আপনার ইনিশিয়েন্স কমে যাক, কিন্তু একটা বাইকে সবথেকে যে জিনিসটা বেশি ফ্যাক্ট করে সেটা হলো কন্ট্রোলিং। যদি আপনার কন্ট্রোলিং আপগ্রেডের জন্য হালকা পাতলা প্যারা আপনার সম্মুখীন হতে হয়, তাহলে ওটা কোনো প্যারার মধ্যে পড়ে না, ওইটা আমার মতো ভালো। আপনি যদি আপনার বাইকের কন্ট্রোলিং বাড়িয়ে আপনি বাইকের স্পিড কমায় নেন, তাহলে আমি বলবো যে আপনি আসলে একটা মানে বুদ্ধিমান লোক। আমার স্পিডের দরকার নেই, আমার কন্ট্রোলিংটা একটু বেশি থাকে। এটা আমার মতে সবারই চাওয়া উচিত, সবারই এটা করা উচিত। কারণ বাইকের দরকারই আপনার কন্ট্রোলিং। আপনি যত বেশি কন্ট্রোলিং কনফিডেন্স পাবেন, যত বেশি আপনার বাইকটা স্মুথ চালাতে রাইড করতে পারবেন, যত সুবিধা হবে আপনার, ওইটাই দরকার। আসলে ইন্ডিয়ান কিছু বাইক বেস্ট, মানে মোস্ট ইম্পর্টেন্টলি NS200 এই বাইকটা এর স্পিডিং মানে এর যে স্পিড, এর যে মনে করেন যে ইনিশিয়েন্স, এই অনুযায়ী এই বাইকটা এত ছোট, মানে একেবারে বলতে পারেন যে লো রেঞ্জের টায়ার সেকশন একটা দিয়ে রাখছে, যেটা মনে করেন যে আমি কখনো এই পর্যন্ত মাইনে নিতে পারি না। ইন্ডিয়ান ভাইরা বলেন, বাঙালি ভাইরা বলেন, সবাই একটাই কাজ করে, NS
160 বলেন বা NS 200 বলেন, যেই যেটা কেনে প্রথমে কিনে আগে টায়ার সেকশনটা আপগ্রেড করে নেয়। তো আমি বলবো যদি কারো কাছে চিকন টায়ারের জন্য প্যারা হয়ে যায় কন্ট্রোলিংয়ে, যদি আপনার চিকন টায়ার চেঞ্জ করলে আপনার যদি কন্ট্রোলিংটা ভালো হয়, তাহলে আমি বলবো যে আপনি চেঞ্জ করে ফেলান। কারণ অ্যাভারেজ 2, 3, 4, 5 কিলো আপনার মাইলেজ কমবে, হালকা পাতলা টপ এন্ড কমবে, হালকা পাতলা ইনিশিয়েন্স কমবে। এসব কোনো ফ্যাক্টই না, কিন্তু দিন শেষে আপনার গাড়ির কন্ট্রোলিং যদি ভালো হয়, আপনার বাইক যদি আপনি ভালো কন্ট্রোল করতে পারেন, তো ওইটাই বড় বিষয়, ওইটাই করেন। সো গাইস, টুডেজ ভিডিওস ইজ এন্ড হিয়ার। অ্যান্ড আমার মনে হয় যে আপনাদের যত প্রকার যে সব জিনিসগুলো জানার দরকার, যে টেকনোলজিগুলো জানার দরকার, আপনাদের যেসব পারফরমেন্স আপগ্রেড হবে, কোনটাতে আপনার পারফরমেন্স লো হবে, কেমনে আপনি বাইকটা আরও বেশি ভালোভাবে মেনটেন করবেন, আপনার বাইকের টুকটাক সব কিছু ভিডিও আস্তে আস্তে করে আসবে। আর চ্যানেলের দিক সবাই চোখ রাখবেন। ইনশাল্লাহ সামনে আরও অনেক ইনফরমেটিভ ব্লগ, অনেক ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য আমি ক্রিয়েট করব। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগে। আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর একটা লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই।